হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তো প্রথমেই আপনারা ফেসবুক লাইটটা ওপেন করবেন। আমিও ফেসবুক লাইটটা ওপেন করলাম। করার পর এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আর দেখেন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার ইউএস ছিল। তো দেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে একটা আপনার মন মতো নাম দিয়ে দিলেন। আপনার ইচ্ছে মতো র্যান্ডম একটা নাম দিয়ে নেক্সট দেওয়ার পর এখানেও আপনার ফেসবুক আইডিতে ডেট অফ বার্থটা ওটা র্যান্ডম দিয়ে দিলেন। দেওয়ার পর এখন ফিমেল সিলেক্ট করলাম, যেহেতু ফিমেল নাম দিছে যার কারণে ফিমেল সিলেক্ট করলাম। তো এখন আমরা কাজ করব কি, এখানে হচ্ছে জিমেইল দিব, একটা রিয়েল জিমেইল হয়তোবা আউটলুক, হটমেইল, এই তিনটার মধ্যে যেকোনো একটা ফার্স্টে দিয়ে ক্রিয়েট করে নিতে হবে। তো আমার গ্রুপে যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছেন তারা তো অবশ্যই জানেন এই সম্পর্কে, যে হটমেইল, জিমেইল বা রিয়েল জিমেইল বা আউটলুক মেইল এগুলো কিভাবে ক্রিয়েট করবেন। তো ওখানে আমি এখন রিয়েল জিমেইল দেই একটা, gmail.com। এটা কিন্তু আমি রিয়েল জিমেইল, এটা আমি ক্রিয়েট করেছি। তো এটা দিয়ে ফার্স্টে আইডি করবো, কারণ ডিরেক্টলি কিন্তু এটা মেল দিয়ে হবে না। তো দেখেন এখানে একটা আপনার ইচ্ছে মতো র্যান্ডম পাসওয়ার্ড দিলেন বা ইচ্ছে মতো আপনার নিজের নামটাই দিলেন পাসওয়ার্ড, বাট শেষে যেমন কালকে 1 তারিখ, তো এখানে 01 দিবেন, মানে 1 তারিখ। বাট তারিখের আগামীকে আপনার ইচ্ছে মতো আপনার যে কোনো নাম দিয়েই পাসওয়ার্ডটা দিতে পারবেন, বাট পাসওয়ার্ডের শেষে হচ্ছে আপনি তারিখটা দিলেন। তো এখন আমরা এখানে অপেক্ষা করবো যে কোড কতক্ষণে আর কি কোড কনফার্ম হয়। তো আমরা একটু ওয়েট করি। তো অবশ্যই ফেসবুক লাইটটা দিয়ে খুলবেন, তাহলে কি আইডি আপনার সাসপেন্ড যাওয়ার চান্স কম থাকে। তো রিসেন্ট কোড দিলাম, এটা কিন্তু রিয়েল জিমেল, যেহেতু আমরা ফোনে যে জিমেলটা আছে জিমেলে এখন যাবো, জিমেলে গিয়ে কোডটা রিসিভ করব। আমি যেই কোডটা দিছি না ফেসবুকে, যেই কোডটা দিলাম ওই কোড, ওই যে যেই জিমেলটা দিলাম ওই জিমেলটা কিন্তু এইটাই। তো দেখি কোড কতক্ষণে দেয়, আমরা একটু ওয়েট করি, একটু অপেক্ষা করি, একটু পরে কোডটা দিবে। তো দেখেন কোডটা দিছে হচ্ছে 58095, 58095। তো এখন আমাদের কিন্তু আইডিটা হয়ে গেছে। আর রিয়েল জিমেল দিয়ে যেহেতু, সেহেতু কিন্তু এই আইডিটা সাসপেন্ড যাবে না। প্লাস এই যে আমি যে রিয়েল জিমেলটা দিলাম, এখানে কিন্তু আপনারা আউটলুকও অ্যাড করে দিয়ে কাজ করতে পারবেন। তো কিভাবে আউটলুক খুলে বা কিভাবে জিমেল খুলে, এগুলো তো আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানাই দিছি। আর যারা নতুন ভাই ব্রাদার আছেন, যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই, তো অবশ্যই আপনার আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। তো দেখেন এখন কিন্তু আমার আইডিটা হয়ে গেছে, কোড দিয়ে কনফার্ম। তো এখন আমাদের কাজ কি 2FA অন করতে যাবো। তো আমরা এগুলো সব স্কিপ করে দিই, আমাদের যেহেতু জিরো ফ্রেন্ডের আইডি, তো এগুলো কিছু করার দরকার নেই। তো এখন আমরা যাব সেটিংসে গিয়ে 2FA অন করবো। এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি যাওয়ার পর হচ্ছে 2FA এথনিকেশন। এখান থেকে হচ্ছে যে নামে সিলেক্ট করলাম, ফেসবুক আইডি নামে সিলেক্ট করলাম, করার পর দেন এই যে ফার্স্ট আইডি যেহেতু প্রথম আইডি করলাম, যার কারণে কিন্তু আরেকটা কনফার্মেশন কোড চাবে এখানে, মানে মেইলে আরেকটা কোড দিবে। এটা মেবি 8 ডিজিটের একটা কোড দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো এভাবে আপনার হলো ফেসবুক লাইটটা দিয়ে চেষ্টা করেন বেশি করার, কারণ এটা দিয়ে কিন্তু আপনার সাসপেন্ড ইস্যু আসে না। আর যারা নতুন ভাই ব্রাদার আছেন অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, জয়েন হলে কিন্তু বিস্তারিত সব জানতে পারবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এবার এই ভিডিও ডিসক্রিপশনে প্লাস কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো ওখান থেকে আপনারা লিঙ্কের উপর ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তো দেখি আমরা কতক্ষণে কোড দেয়, এই যে কোড দিয়ে দিছে, তো কোডটা দিয়ে আমরা কনফার্ম করে নেই। তো ফার্স্ট মেইল থেকে আমরা কোডটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে এখন পেস্ট করে দিব। পেস্ট, দেখেন এখন আবার নেক্সট দেওয়ার পর এখন 2FA কেটা দিবে, এটা আমরা কপি করে নেই। কপি করে নেওয়ার পর আমাদের ফার্স্ট কাজ হলো যে শিটে নিলাম, 2FA কেটা শিটে নেওয়ার পর এখন আমরা যাব আরেকটা ব্রাউজারে, মানে 2FA অন করার জন্য যে 2FA কেটা সংগ্রহ করব। তো এখানে 2FA কেটা দিয়ে গেট কোড। তো দেখেন 2FA কোড কিন্তু দিয়ে দিছে। তখন আবার আমরা ফেসবুকে লাইটে আসলাম, আসার পর নেক্সট দেওয়ার পর এখানে ইন্টার কোড, যেই কোডটা আমরা এখন কপি করলাম প্রথমে 2FA কে থেকে, ওই কোডটাও কিন্তু এখানে দিলাম। তো এখানে আবার নেক্সট দেওয়ার পর ডান, মানে আমাদের 2FA অন হয়ে গেছে। দেখেন দেখেন আমাদের কিন্তু 2FA অন হয়ে গেছে। তখন এখানকার কাজ শেষ। এখন আমাদের কাজ হলো কি, এখানে হচ্ছে ওয়েব মেইলটা আমরা অ্যাড করে দিব। তো সেটিংসে আসার পর এখানে যাবো হচ্ছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর কন্ট্যাক্ট ইনফরমেশনে, তারপর হচ্ছে অ্যাড এ নিউ কন্ট্যাক্ট। তো এখান থেকে অ্যাড ইমেলে ক্লিক করব। তো এখন আমাদের কাজ হলো যে একটা ওয়েব মেইলে যে সাইটগুলো আছে ওখান থেকে যে কোনো একটা ওয়েব মেইল আমরা অ্যাড করে দিব।
তো ফার্স্ট আইডি এই জন্য একটু সময় লাগছে। প্রথম আইডি তো কোডটা অনেকবার দিতে হলো, 2 বার দিতে হলো, প্লাস এখন আরেকবার কোডটা দিতে হবে যেহেতু প্রথম আইডি। তো যার কারণে এই প্যারাটা নিতে হচ্ছে। তো ওই যে ওই মেলটা কিন্তু আমরা দিলাম, দেওয়ার পর এখন অ্যাড করে দিব। সরি, সব ডোমেইনই কিন্তু নেয় না। তো আমাদের এখানে এডিটে যাই, কাস্টমে এখান থেকে এই যে শেষে যে আছে wf.me, এটা আমি ক্লিক করে এই মেলটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এই যে এখানে হচ্ছে ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, তো এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর নেক্সট। নেক্সট দেওয়ার পর এখন আবার কোড চাবে। এখন কিন্তু ওই মেল কথাটা মেলে যে এখানে কোড দিছে, তো দেখি 03249032495। আবার নেক্সট। এখানে কিন্তু ফেসবুক আইডি খুলতে আহামরি কোনো বিষয় না। যারা কাজ করেন তারা অবশ্যই জানেন। এখানে কিন্তু আহামরি কোনো কাজ নেই। আপনি যেভাবে কাজ করেন, কাজ কিন্তু আইডি করার পর সেম কাজই করতে হবে সব জায়গা থেকে। আপনি ফেসবুক থেকে করেন, লাইট থেকে করেন বা ব্রাউজার থেকে করেন, সেম কাজই। তখন এই দেখ, আপনারা কিন্তু লক্ষ্য করছেন আমি কিন্তু রিয়েল যে জিমেলটা দিয়ে খুলছিলাম ওই জিমেলটা রিমুভ করে দিলাম। অর্থাৎ এখন আমার এখানে আছে হচ্ছে ওই মেলে যে মেলটা, ওই মেলটা আছে। তো এখন কাজ শেষ, আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এখন আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে এখন থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর দেখি যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করলাম। এখন প্রোফাইল লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেলো। তো সার্চ বারে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সংখ্যাটা, এটা হচ্ছে ইউআইডি। তো ইউআইডিটা আমরা কাট করে বা কপি করে নিই। কপি করে নেওয়ার পর আবার শিটে যাব, যাওয়ার পর দেন এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের কি হলো, শিটে কিন্তু আমরা নিয়ে নিয়েছি ইউআইডি আর হচ্ছে 2FA। এখন আমরা পাসওয়ার্ডটা দিব, যেই পাসওয়ার্ডটা আইডি খোলার সময় দিয়েছিলাম। তো আমরা আইডি খোলার সময় এই পাসওয়ার্ডটা দিয়েছি। তো যে এখন ইউআইডি পাসওয়ার্ড 2FA, এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন। তো যারা বুঝতে অসুবিধা আছে, তো আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হওয়ার পর বলবেন যে ভিডিওতে বলে দিবেন, যে ভিডিওর কোথায় আপনি বুঝেন নাই অবশ্যই আমার সাপোর্ট গ্রুপে বলে দিবেন, তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমার গ্রুপে কাজ করেন বা বাইরে কাজ করেন, যারা আগেও কাজ করেছেন, তো তারা অবশ্যই জানেন এসব বিষয়ে যে কীভাবে কী কাজ করতে হয়। আর মেইন কথা হচ্ছে যে আপনারা হচ্ছে আনলিমিটেড কাজ করতে পারেন না। তো এই সমস্যাটা হচ্ছে, আপনারা যে রিয়েল জিমেইল দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন। আমরা কিন্তু রিয়েল জিমেইল দিয়ে কাজ করতে চাই। রিয়েল জিমেইল কীভাবে খুলবেন, জিমেইল খোলারও তো আনলিমিটেড মেথড আমি দিয়ে দিছি। তারপরেও আপনারা যারা নতুন আছেন, যদি পেয়ে না থাকেন অবশ্যই আমার গ্রুপে জয়েন হবেন। এরপরে নেক্সট ভিডিওতে আমি গ্রুপে দিয়ে দিব যে কীভাবে আপনারা আনলিমিটেড জিমেইল খুলতে পারবেন। তো আপনারা গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো দেখেন আমি কিন্তু ফেসবুক আইডিটা খুললাম, যে ফেসবুক আইডি কিন্তু সব কিছু নেওয়া শেষ। তো এখন আমরা আইডিটা লগ আউট করে দেবো, মানে আমাদের একটা আইডি কিন্তু হয়ে গেল। সেভাবেই কিন্তু কাজ করলে আপনারাও আনলিমিটেড কাজ করতে পারবেন। এখানে আহামরি কোনো কাজ নেই যে আপনাকে অনেক কিছু করতে হবে, সেরকম কিন্তু কোনো কাজ নেই। আর অবশ্যই ফেসবুক আইডি মানে লাইটের যে ল্যাঙ্গুয়েজটা আছে, ল্যাঙ্গুয়েজটা ইউএস রেখে ট্রাই করবেন কাজ করার। কারণ ইউকে দিয়ে এখন সাসপেন্ড ইস্যু আসতেছে মাঝে মাঝে, বা ইউএস দিয়ে 100% কাজ হচ্ছে। তো দেখলেন তো ভিডিওটা এ টু জেড, যারা এ টু জেড দেখছেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কীভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন বা সাসপেন্ড ইস্যু আসবে না। তো আপনারা এভাবে কাজ করেন, দেখবেন যে আনলিমিটেড কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে জিমেইল আনলিমিটেড জিমেইল ক্রিয়েটের মেথড। তো ওই ভিডিওটা আমি অবশ্যই হয়তো চ্যানেলে না দিলেও আমি আমার গ্রুপে দিয়ে রাখবো। তো যারা নতুন মেম্বার আছেন অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ওখানে কিন্তু সকল ধরনের আপডেট পেয়ে যাবেন, বা ওখানে সকল ধরনের আপডেট দেওয়া হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।